পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো, যেদিকে সকাল থেকেই নজর ছিল আমাদের, নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠান। বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের শপথ গ্রহণের অনুষ্ঠানের দিকে সরাসরি নজর রয়েছে আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সকালেই কিন্তু এনডিএ জোটের হাত আবারও ধরলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানের চিত্রটা। 2005 সালে মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির হাত ধরে, তারপর একাধিকবার জোট বদল। আজ আবারও এনডিএর হাত ধরলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে আজ এনডিএ জোটের হাত ধরলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠান। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আজ সকাল থেকে যেদিকে নজর ছিল আমাদের, রবিবারের সকালের চমক শুরু করেছিলেন নীতিশ কুমার। এনডিএ জোটের হাত ধরলেন নীতিশ কুমার। আরজেডি ছেড়ে আবারও এনডিএর হাত ধরলেন নীতিশ কুমার। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নীতিশ কুমারের শপথ গ্রহণের অনুষ্ঠান। আরজেডি ছেড়ে আবারও এনডিএ জোটের হাত ধরলেন নীতিশ কুমার। 2005 সালে প্রথমবার পদ্মের হাত ধরে মুখ্যমন্ত্রী হয়ে শপথ নেন নীতিশ কুমার, তারপর একাধিকবার জোট বদল। আর এই নিয়ে পঞ্চমবার জোট বদল করলেন তিনি। আবারও এনডিএ জোটের হাত ধরলেন নীতিশ কুমার। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী পাপুল। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে আজ সকালেই যে চমক দিয়ে সকালটা শুরু হয়েছিল, আবারও এনডিএ জোটের হাত ধরলেন নীতিশ কুমার। আর এখন তার শপথ গ্রহণ কর্মসূচি, কি বলবেন? আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমরা যোগাযোগ করতে পারছিলাম না। পাপুল, আবারও তোমার কাছে যে প্রশ্নটা নিয়ে যাব, আজ রবিবারের সকালেই আমরা দেখলাম দুদিনের জল্পনার অবসান ঘটিয়ে নীতিশ কুমার কিন্তু এনডিএ জোটের হাত ধরলেন। লোকসভা নির্বাচনের আগে আবারও এনডিএ জোটের হাত ধরলেন নীতিশ কুমার, কি বলবেন? দেখো অনন্যা, আজ সকালেই কিন্তু নীতিশ কুমার মহাগঠবন্ধন ছেড়ে আরজেডির মহাগঠবন্ধন ছেড়ে এনডিএ তে যোগ দিয়েছেন এবং এনডিএ তে যোগদান করার পরে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে রাজভবনে যান এবং রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। এরপরেই কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাড়িতে কিন্তু বিজেপি বিধায়ক এবং জেডিইউর যে সমস্ত বিধায়করা ছিলেন তাদেরকে নিয়ে দীর্ঘ বৈঠক হয় এবং দীর্ঘ বৈঠকের পরে নীতিশ কুমারকে বিহার বিধানসভার দলনেতা হিসেবে ঘোষণা করা হয় এবং তারপরে নীতিশ কুমার আবার এখন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। তার সঙ্গে শপথ নিচ্ছেন বিহারের দুই বিজেপি বিধায়ক সম্রাট চৌধুরী এবং মনোজ সিনহা নেতা কিন্তু নীতিশ কুমারের ডেপুটি হিসাবে শপথ নিচ্ছেন। এই দুই বিজেপি নেতাকে কিন্তু আজ এই প্রথম নীতিশ কুমারের যে শপথ গ্রহণ রয়েছে, সম্ভবত আজকের এই শপথ গ্রহণে নীতিশ কুমার সহ বিজেপির এবং বিহার বিধানসভার দুই ডেপুটি মুখ্যমন্ত্রী, তারা এই তিনজনেই মূলত শপথ নিতে চলেছেন। এই শপথ গ্রহণের পরেই কিন্তু নীতিশ কুমারকে বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা দেখাতে হবে, তবে তার মুখ্যমন্ত্রিত্ব স্থায়ী হবে। কারণ এই রাজনৈতিক ভুল বদল বিহারে যে হয়েছে এর কিন্তু ইঙ্গিত অনেকটা লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে। কারণ কয়েক মাস পরে রয়েছে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে নীতিশ কুমার তিনি আন্দাজ করতে পেরেছিলেন যে আরজেডির সঙ্গে তার সরকার থাকলে বেশিদিন স্থায়ী হবে না এবং লোকসভা নির্বাচনে তার অনেকটা ভরাডুবি হবে। কারণ আরজেডির সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে নিয়ে যখন সরকার গঠন করেছিলেন, তখন লালু প্রসাদ যাদবকে বারবার ইডির পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছিল
ছিল যখন তিনি বিহারের যখন তিনি কেন্দ্রীয় রেল মন্ত্রী ছিলেন, তখন তার মামলা ছিল যে তিনি জমির বিনিময়ে রেলে অনেক চাকরি দিয়েছেন। এই সমস্ত দিককে আন্দাজ করেই কিন্তু নীতিশ কুমার তার পালা বদল করেছেন এবং এর সূত্রপাত গত 23 জানুয়ারি হয়েছে। 23 জানুয়ারি আমরা যখন লক্ষ্য করলাম কেন্দ্রীয় সরকার যখন কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারত রত্ন ঘোষণা করলো, তখন তিনি ঘোষণা করেছিলেন যে কর্পূরী ঠাকুর তিনি কোনো দুর্নীতি করেননি এবং তিনি তার পরিবারের কাউকে রাজনীতিতে এগিয়ে দেননি। যেমনটা তিনি এর থেকে তিনি ইঙ্গিত করেছিলেন যে লালু প্রসাদ যাদব রাজনীতিতে তার পরিবার বাপ এবং পরিবার হিসেবে তার ছেলেকে অনেকটা অ্যাডভান্টেজ এগিয়ে দিয়েছেন এবং সেই অ্যাডভান্টেজ হিসেবে তিনি নীতিশ কুমারের যখন মন্ত্রিসভা ছিল তখন তিনি ডেপুটি ছিলেন। এর থেকেই তিনি তার রাজনৈতিক ক্রিয়ার যাতে শেষ না হয় তাই সেটা বুঝতে পেরে আগে ভাগে তিনি আরজেডি মহাগঠবন্ধন থেকে বেরিয়ে এনডিএতে আবার ফিরে এসেছেন। অনন্যা, অনেক ধন্যবাদ পাপুল আমাদের সঙ্গে থাকার জন্য। বারবার জোট বদলেছেন, ছেড়েছেন আবার ধরেছেন আবার ছেড়েছেন। মাঝে অতীতের প্রধান প্রতিপক্ষ রাষ্ট্রীয় জনতা দল আরজেডির হাত ধরেছিলেন। যতবার জোটের হাত ছেড়েছেন ততবারই দোহাই দিয়েছেন নীতিশ। আর রবিবার চতুর্থবার বিজেপির হাত ধরে বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ। আমরা সরাসরি দেখতে পাচ্ছি সেই শপথ গ্রহণ কর্মসূচির অনুষ্ঠান। এই বিষয়ে আরো কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী সত্যজিৎ। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। আজ সকালেই তিনি এনডিএ জোটের হাত ধরেছেন, তারপরেই ইস্তফা দেওয়ার পর এখন শপথ গ্রহণ কর্মসূচি নীতিশ কুমারের। কি বলবেন? দেখো অনন্যা, একটা কথা আবার বলি যে রাজনীতিকে বলা হয় সম্ভাবনা শিল্প। সেই সম্ভাবনা শিল্পে নতুন করে আবার শিলমোহর দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তুমি জানো, বিহারের নীতিশ কুমার তিনি এবং ভারতবর্ষের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ তারা কিন্তু এই জেডিইউ জনতা দল ইউনাইটেড দল তৈরি করেছিল। তৈরি করার পর কিন্তু আরজেডির সাথে লড়াই করে 2005 সালে বিজেপির সঙ্গে জোট বেঁধে এই জোট কিন্তু ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর কিছুদিন পর গত 2014 সালের লোকসভা নির্বাচনে ওনার যে রাজনৈতিক গুরু যাকে মানতেন সেই জর্জ ফার্নান্ডেজকেও কিন্তু টিকিট দিয়েছিলেন না, জানি কিন্তু তুমুল বিতর্ক সৃষ্টি হয়। তো তারপরে দেখো কুমার 2013 সালে বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডির সঙ্গে গেলেন, আবার বিজেপির সঙ্গে ফিরেছিলেন। গত 2019 লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিলেন। তারপরে দেখো আবার বিজেপি ছেড়ে আরজেডির সঙ্গে গেলেন। আরজেডি বলা যায় ইন্ডিয়া জোট নিজেই তৈরি করেছিলেন। সেই জোট ভেঙেও নীতিশ কুমার ফিরে এলেন আবার সেই এনডিএতে। বিষয়টা হচ্ছে নীতিশ কুমারের এই যে পরিবর্তন, দেখো জোট পরিবর্তন করেও তিনি কিন্তু পদেই থেকেছেন, মুখ্যমন্ত্রী পদ কিন্তু তিনি ছাড়েননি। এইখানে কিন্তু নীতিশ কুমার একটা বিরাট জয়। আজ নীতিশ কুমার মুখ্যমন্ত্রী শপথ নেন, উপমুখ্যমন্ত্রী হচ্ছে দুজন বিজেপি থেকে, একজন সম্রাট চৌধুরী এবং একজন বিনয় সিনহা।
অনন্যা। একেবারেই সত্যজিৎ, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো যে আজ মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া ছেড়ে তিনি এনডিএর হাত ধরলেন, এটা ইন্ডিয়ার জন্য কতটা একটা বড় ধাক্কা? ইন্ডিয়ার কি এক কথায় বলা যায়, ইন্ডিয়ার যে ধাক্কা, সেই ধাক্কার প্রথম পর্বটা মানে প্রথম সিঁড়িটা কিন্তু দিলেন কিন্তু এই নীতিশ কুমার। তুমি দেখো, এই কিন্তু ইন্ডিয়া জোটের আহ্বায়ক মানে প্রথম ডাকটা কিন্তু নীতিশ কুমার দিয়েছিলেন। পাটনায় প্রথম বৈঠক হয়েছিল ইন্ডিয়া জোটের একমাত্র নীতিশ কুমারের ডাকে। তারপরে দেখো 28টি রাজনৈতিক দল কিন্তু এই জোটে সামিল হয়েছিল। জোট বড়, বিজেপি থেকেও বেশ কিছু দল ছেড়ে বেরিয়ে আসছিল। তুমি দেখো এই জোটটা যে তৈরি, জোটটা কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল। উল্টো দিকে যদি তাকাই, তো বিজেপির কাছে কিন্তু বড় কোনো শরিক দল ছিল না। প্রথম প্রধান শরিক দল যেমন জেডিইউ ছিল, মহারাষ্ট্রের শিবসেনা, এছাড়া কিন্তু বিজেপির কাছে কিন্তু বড় কোনো শরিক দল ছিল না। সুতরাং এটা কিন্তু বিজেপির এনডিএর পক্ষে একটা বিরাট চাপ সৃষ্টি হচ্ছিল। কিন্তু সেইখানে নীতিশ কুমার যিনি তৈরি করেন, সেই নীতিশ কুমারই প্রথম বেরিয়ে আসার অর্থাৎ ইন্ডিয়া জোট ভাঙার প্রথম কাজটা করলেন। নীতিশ কুমারের অনেক এই বিষয়ে আক্ষেপ, তার ইচ্ছা ছিল বিরোধী জোটের প্রধানমন্ত্রী মুখ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ হয়ে ওঠা। কিন্তু দেখো, তার যে বিহারের জোট সঙ্গী আরজেডি, তারা তো সমর্থন করেনি। এমনকি ইন্ডিয়া জোট থেকেও নীতিশ কুমারকে কোনো সিগন্যাল দেওয়া হয়নি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম ঘোষণা করে দিয়ে এক কথায় নীতিশ কুমারকে বড়সড় ধাক্কা দিয়েছিলেন। এর মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে ভারত রত্ন দেওয়ার কথা ঘোষণা করে সেখানে কিন্তু নীতিশ কুমার তার সুযোগটা পেয়ে যান আর কি, ইন্ডিয়া জোট ছাড়ার অথবা এনডিএতে ফেরার সুযোগটা পেয়ে যান। এরপরে দেখো, তিনি কিন্তু প্রকাশ্যে কেন্দ্র সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন এই কর্পূরী ঠাকুরকে ভারত রত্ন দেওয়ার জন্য। এরপরেই তখন থেকে জল্পনার সৃষ্টি হয় যে আগামী 4 তারিখ যে বিহারে প্রধানমন্ত্রীর মিটিং আছে, সেখানে নীতিশ কুমার যেতে পারেন। এই জোট পরিবর্তন সকালেই আমরা দেখেছি, আরজেডির সঙ্গে জোট ছেড়ে পদত্যাগ অবশেষে সাহস দিতে চলেছেন বিজেপি হিসেবে। একেবারে সত্যজিৎ, তুমি যেমনটা বললে আরো একটা বিষয় যেটা তোমার কাছে জানতে চাইবো যে এই বারবার যে একটা জোট বদল, এতে কি কোথাও গিয়ে নীতিশ কুমারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে? তার যে ফ্যান বেস, সেটাতে কি ভাঙন শুরু হচ্ছে? এটা অবশ্যই নীতিশ কুমার শুধু ভাবমূর্তি বলা ভুল, খেয়েছিলেও। কারণ দেখো, 2005 সালে যখন বিজেপি জোট সঙ্গী হিসেবে ক্ষমতা আসেন, তখন কিন্তু জোটের বৃহত্তম দল ছিল জেডিইউ। যখন বিজেপির সঙ্গে জোট ছাড়ে, সেই লোকসভা নির্বাচনে আমরা যদি তাকিয়ে দেখি, দেখো বিজেপি কিন্তু বিজেপির সঙ্গে জোট ছিল, উপেন্দ্র কুশওয়াহার দল তার সঙ্গে জোট ছিল। সেখানে বিজেপি কিন্তু একাই 30টা সিট 24টা সিট পেয়েছিল, এলজেপি পেয়েছিল 6টা আসন, 33টা আসন কিন্তু জোট পেয়েছিল। সেখানে নীতিশ কুমার কিন্তু বড় সড়ো ধাক্কা খেয়েছিল। এরপরে দেখো বর্তমান পরিস্থিতি আমরা যে তাকিয়ে দেখি, এই মুহূর্তে বিহার বিধানসভার 79 জন বিধায়ক রয়েছে আরজেডি, 78 জন বিধায়ক রয়েছে বিজেপি, আর নীতিশ কুমার দলের বিধায়ক সংখ্যা মাত্র 45। এটা কিন্তু এই জোট পরিবর্তন কিন্তু অনেক হেভিয়ত নেতা কিন্তু দল ছেড়েছে। তার নীতিশ কুমার দল দেখো হইতে হইতে এই অবস্থা রয়েছে। আমরা আরজেডি যদি তাকাই, আরজেডির পক্ষে যেমন যাদব ভোট, মুসলিম ভোটার ভোট কিন্তু আরজেডির জন্য সংরক্ষিত, কিন্তু নীতিশ কুমার সেরকম ভোট নেই। বিজেপির একটা হিন্দুত্ববাদী ভোট আছে, কিন্তু নীতিশ কুমার কিন্তু সেরকম কোনো ব্যক্তিগত ভোট নেই। এই যে জোট পরিবর্তন। অনেক ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজই এনডিএ জোটের হাত ধরেছেন নীতিশ কুমার, আর এই মুহূর্তে চলছে নীতিশ কুমারের শপথ গ্রহণের অনুষ্ঠান। আমরা সরাসরি নজর রাখবো সেদিকে।